হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সিম্পল লাইফ স্টাইল, আমি পিঙ্কি, সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন, এটা কালাইয়ের আটা আমার শাশুড়ি দিয়েছিল। আমি কিছু ফ্রিজে রেখে দিছিলাম, সেটাই আজকে বের করে অনেক ঝাল দিয়ে হচ্ছে কালাই চাপড়ি খেতে ইচ্ছে করতেছিল, তো ভাবলাম যে হচ্ছে এটা বানাই ফেলি। আর কালার এটা দেখেন একটু কালো কালো হয় যখন পানি দিছি। আর নর্মাল পানি আমি লবণ দিয়ে পানিটাকে গুলাইয়ে তারপরে আটাটা এখন মাখাবো। আটাটা মাখাই রেখে তারপরে হচ্ছে আমি ভর্তার ব্যবস্থা করব কালার চাপড়ি খাওয়ার জন্য। আর এদিকে এই যে আটার ডোটা তৈরি করে নিছি, এটা এখন রেস্টে রেখে দিব, আমি পরে বানাবো। এদিকে আমি হচ্ছে মরিচের ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা করব। দুই রকমের ভর্তা করতেছি সরিষার তেল দিয়ে। আগে রসুন কাঁচামরিচ একসঙ্গে হচ্ছে ভেজে নিব, আর পেঁয়াজ আমি পরে ভাজবো, কারণ যেহেতু পেঁয়াজ আধা ডলা করে দিব সেহেতু পরে ভাজবো, একসঙ্গে দিব না। রসুন আর কাঁচামরিচ একসঙ্গে দিব। আর দেখেন বেশ কিছু কাঁচামরিচ দিছি, কারণ যেহেতু মরিচের ভর্তা হবে অনেক মরিচ লাগবে, ঝাল ঝাল যেহেতু। আবার এই মরিচটা আমি আবার ধনিয়া পাতাতেও দিব, যে কারণে একসঙ্গে আমি ভেজে নিচ্ছি, একবারে কাজ সেরে ফেললাম। আর এই তো ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যার যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টস করবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই সম্ভব না আমার এগিয়ে যাওয়া। আর এই আপুটিকে অবশ্যই সাপোর্ট করবেন আপনারা, প্লিজ প্লিজ লাইক মাস্ট বি করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। চলেন দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে আর আপনারাও এইভাবে ভর্তা করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার তো খুবই মজা লাগে, আমি মাঝে সাঝে ভর্তা করে খাই। আজকে ভাবলাম যে কালার চাপড়ি এভাবে খাবো। আর এই তো রসুন আর কাঁচামরিচ একসঙ্গে ভেজে নিছি একটু লাল লাল করে। এখন হচ্ছে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে নিছি, যাতে হচ্ছে আধা ডলা করার পরে মানে ভর্তার খাওয়ার সময় দাঁতে বাঁধে, এই কারণে একটু মোটা মোটা কুচি করে নিছি। এই যে দেখুন বেশ পরিমাণ হচ্ছে পেঁয়াজ হচ্ছে দিছি তেলের মধ্যে, ওই একই তেলে আমি ভাজবো, একটার পর একটা ওই একই তেলে কিন্তু আমি ভেজে নিচ্ছি, আর কোনো তেল দিইনি, একবারে কিন্তু আমি তেল দিছি। এখন এই পেঁয়াজও ভেজে নিব। এই যে আপনাদের দেখাই দিচ্ছিলাম যে কীরকম মোটা হবে, দেখেন। আর অলরেডি এখন পেঁয়াজও ভাজা শেষ। এখন ওই তেলেই অল্প সামান্য কিছু তেল আছে, বেশি তেল ধনিয়া পাতাতে দেওয়া যাবে না, এই একটু কড়াইয়ের নিচে তেল আছে, এইটাই আমি এখন ধনিয়া পাতা ভেজে নিব। অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে ধনিয়া পাতাটা একদম শুকনো করে ভেজে নিব। ধনিয়া পাতা থেকে যে পানিটা বের হবে এই পানিটা একদম আমি শুকাই ফেলবো, যাতে ভর্তাটা আঠা আঠা হয়। যদি পানি থাকে তাহলে ভর্তাটা একটু ফ্যাস ফ্যাস করবে বা হচ্ছে একটু লিকুইড টাইপের হয়ে যাবে। যাতে একদম আঠালো থাকে সেজন্য আমি একদম ঝরঝরা করে ভেজে নিব ধনিয়া পাতাটা, এবং জোরে জালে আঁচটা একটু জোরে দিব। যদি আস্তে দেই তাহলে লালটে হয়ে যাবে, যাতে সবুজ সবুজ থাকে এর জন্য জোরে আঁচ দিতে হবে, যাতে তাড়াতাড়ি পানিটা শুকায় যায়। আর আমি এখন সুন্দর মতো করে পাটায় বেটে নিব। আগে রসুন আর কাঁচামরিচ একসঙ্গে বাটবো, যেহেতু এটা একদম ফিনিশ হবে, একদম হচ্ছে কি বলবো মিহি হয়ে যাবে বাটার পরে, এই কারণে আগে এইগুলো বাটবো, পরে আমি পেঁয়াজ মিশাবো। আর এই যে অলরেডি মরিচ ভর্তা কিন্তু প্রায় ডান। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দুইটাতেই হাফ হাফ করে পেঁয়াজ দিয়ে দিব। এভাবে একদিন আপনারা ভর্তা করে খাবেন, আশা করি ভালো লাগবে। আমি এবার আপাকে বলতেছিলাম যে হচ্ছে একটু দেখি লবণ হয়েছে কিনা, আপা আবার আমাকে একটু চাখাচ্ছিল। আর এখন ওই পাটাতেই মরিচ ভর্তা আগে করে নিছি, কারণ যদি আমি ধনিয়া পাতা করতাম তাহলে মরিচের মধ্যে একটা ধনিয়া পাতার ফ্লেভার চলে যেত। এখন যে কারণে আগে হচ্ছে মরিচ ভর্তা করছি, পরে ধনিয়া পাতা করা হয়েছে। আর এদিকে আমি ভর্তা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে আটা মানে চাপড়ি বানাইতে যাব, কারণ যদি আমি আগে চাপড়ি বানাইতাম, আর আলের চাপড়ি কখনো ঠান্ডা ভালো লাগে না, একদম গরম গরম তার উপর থেকে নামাই নিলে তারপরে সেটা মজা লাগে, যে কারণে আগে ভর্তা করে রেডি করে রাখছি। এখন আমি চাপড়ি বানাবো,
আর আমি চাপড়ি যেভাবে আমার শাশুড়ি বানায় আমি ওভাবে বানাইতে পারি না, যে কারণে আমি আমার মতো করে সহজ পদ্ধতি বের করে নিছি রুটির মতো করে বানানোর। বাট আমার শাশুড়ি সুন্দর করে পলিথিনের উপরে হাত দিয়ে চেপে 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 সুন্দর চাপড়ি তৈরি করে। এটা রাজশাহীতে এভাবেই বানায় হাত দিয়ে চেপে চেপে, বাট আমি তো ওভাবে পারি না, যে কারণে সহজ উপায় মানে বেছে নিছি। আর আমার শাশুড়ি যখন আসবে আমি যদি কালাইয়ের আটা নিয়ে আসে তারা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার শাশুড়ি কিভাবে কালাই চাপড়ি বানায়। আর এই তো দেখেন গোল করতে পারি নাই, যেহেতু অনেক দিন পরে রুটি বলতেছি সেজন্য গোল করতে পারি নাই। কয়েকটা বলার পরে হয়তো হয়ে যাবে গোল। আমি গোল করতে পারি কিন্তু বাট অনেক দিন করা নেই জন্য হঠাৎ করে একদিন করতে এসে এরকম অবস্থা, গোল হয় নাই। কোনো সমস্যা নেই, এইভাবেই খেয়ে নিব। আর এই তো দেখুন তারপরেটাও আমি চেষ্টা করতেছিলাম যে দেখি কি হয়। আমি এখন টপাটপ কয়েকটা ভেজে নিব। আর এই কালার চাপটি আমি আর আমার বাসার আপাই খাবো, আমার বাসায় আর কেউ খায় না। যখন আমার শ্বশুর শাশুড়ি আসে তখন তারা দুইজন খায় আর আমরা খাই, এছাড়া বাসার আর কেউ খায় না। যেহেতু আমার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করতেছিল এর জন্য ভাবলাম যে কালার চাপড়ি খাই একটু মরিচ ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা দিয়ে, বেশি করে ঝাল দিয়ে। আর এই তো দেখুন চেপে চেপে সুন্দর করে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। যেটা আমার শাশুড়ি হাত দিয়ে বানায় সেটা একটু শক্ত শক্ত হয়, বাট এটা আমি একটু মোটা করেই বলে নিছি, তারপরেও যে যাতে একটু চাপড়ির মতো মনে হয়, কিন্তু ওরকম না হলেও খেতে ভালোই লাগছে। আর এই যে একটু চেপে চেপে ভেজে নিছি, কালার পরিমাণ বেশি দেওয়াতে দেখুন একদম কালো কালো হয়েছে। যেহেতু এটা বাসায় বানাইছে আটা, এর জন্য আটা কালার ডালটা একটু বেশিই দেওয়া হয়েছে। আর অন্যান্য আটা যেটা গমের আটা, চাউলের আটা, এগুলো একটু কম দেওয়া হয়েছে, এই কারণে এরকম কালো কালো হয়েছে। আর এই তো রীতিমতো দেখুন বানানো হয়ে গেছে, গরম গরম এখন খেয়ে নিব। আর আমি এই যে দেখুন ভর্তা কত সুন্দর আঠালো আঠালো হয়েছে, খুবই মজা হয়েছিল। ধনিয়া পাতা ভর্তা আর মরিচ ভর্তা এখন আমি খেয়ে নিব। আর এই যে দেখুন হাতটার অবস্থা কি, গরম গরম বানাই ওইভাবেই চলে আসছি, আমি আর ওয়েট করি নাই। আর আপনাদের আমার এই ভিডিওটি কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এই আপুটির পাশে থাকবেন আশা করি। আর আশা করি আপনারা এভাবে বানাই খাবেন, যদি কালার আটা কোথাও থেকে পান আপনারা এ বানাই খাবেন, বা নর্মাল রুটি দিয়েও এটা খাওয়া যায়। আমি মাঝে মাঝে এটা বানাই রাখি, এই ঝাল দুইটা নর্মাল রুটি দিয়েও খাই যখন খুবই ঝাল খেতে ইচ্ছে করে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার মতো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু ভালোবাসা দিবেন। আর এই যে দেখুন আমি খেতে থাকি কালারের চাপড়ি আর ভর্তা। আপাকেও ডাকতেছিলাম, খুবই মজা হয়েছে দেখাচ্ছিলাম, আপাকেও ডাকতেছিলাম যে আপা আসেন, আপাও দেখেন একটু করে নিয়ে খাওয়া শুরু করে দিছে। আর এই তো আমরা খেতে থাকি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।